হাওড়ার উনসানিতে চাহিদার অভাবে বন্ধ হতে চলেছে হোলির মঠ তৈরির প্রথা। সময়ের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে দোল পূর্ণিমার ঐতিহ্য। একসময় বাঙালির এই উৎসবে গুরুজনদের পায়ে আবির দেওয়ার পাশাপাশি মিষ্টিমুখ করানোর জন্য জনপ্রিয় ছিল মঠ ও পুট কড়াই। কিন্তু এখন আর সেই রেওয়াজ আগের মতো নেই। চাহিদার অভাবে হাওড়ার উনসানের শিউলিপাড়ার মিষ্টি ব্যবসায়ী স্বপন মণ্ডল এই বছর আর মঠ তৈরি করছেন না। স্বপনবাবু জানালেন, একসময় দোলের অনেক আগে থেকেই মঠ ও পুট কড়াই তৈরির প্রস্তুতি শুরু করতেন তিনি। কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে এই মিষ্টির চাহিদা ক্রমশ কমছে। মূল কারণ হিসেবে তিনি মনে করছেন স্বাস্থ্য সচেতনতা ও ডায়াবেটিসের বাড়বাড়ন্ত। চিনির পাকের তৈরি এই মিষ্টি অনেকেই এখন এড়িয়ে চলছেন। ফলে লাভের সম্ভাবনা কমে যাওয়ায় এবার থেকে মঠ তৈরি পুরোপুরি বন্ধ করে দিয়েছেন এবং সীমিত পরিমাণে পুট কড়াই তৈরি করছেন। একের পর এক পুরনো ঐতিহ্য হারিয়ে যাওয়ার আশঙ্কা করছেন তিনি। তার কারখানায় দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে বাতাসা মুরগি তৈরি হয়। দোলের সময় বাড়তি আয়ের জন্য তিনি মঠ ও পুট কড়াই বানাতেন। তার কারখানা থেকে আন্দুল, উনসানি, সাঁতরাগাছি সহ বিভিন্ন এলাকায় এই মিষ্টিগুলো সরবরাহ করা হতো। কিন্তু ক্রমশ কমতে থাকা চাহিদার কারণে এখন ব্যবসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, শ্রমিক সংকটের সমস্যাও দেখা দিয়েছে। স্থানীয় এক মহিলা যিনি দোলের সময় রঙের দোকান চালান, তিনিও জানালেন যে আগে মঠ ও পুট কড়াই প্রচুর বিক্রি হলেও এখন তা অনেক কমে গেছে। পূজার জন্য নামমাত্র কিছু পরিমাণ কেনা হলেও আগের মতো চাহিদা আর নেই। তার কথায়, ছোটবেলায় মুঠো মুঠো মঠ পুট কড়াই খেতাম, কিন্তু এখন স্বাস্থ্য সচেতনতার কারণে অনেকেই তা খাওয়া বন্ধ করে দিয়েছেন। বছরের পর বছর ধরে চলে আসা এই ঐতিহ্যবাহী মিষ্টির ভবিষ্যৎ নিয়ে সংশয়ে রয়েছেন ব্যবসায়ীরা। স্বপন মণ্ডল আশঙ্কা করছেন, এই ধারা অব্যাহত থাকলে একসময় সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে মঠ ও পুট কড়াই তৈরির শিল্প। চাহিদার অভাবে ক্রমশ হারিয়ে যেতে বসেছে বাঙালির দোল পূর্ণিমার এই চিরাচরিত প্রথা। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। হ্যাঁ, কারখানা মোটামুটি 20 বছরের উপর চলছে। তবে মঠ ফুট করাই সিজনেই হয়। তবে হ্যাঁ, অনেকদিন আগে থেকেই বানাচ্ছি, বানাতে ভালো চাহিদাও ছিল। হ্যাঁ, তখন লোক মুটো মুটো খেত, কিন্তু এখন সেরকম খায় না, খালি পুজোর জন্য জাস্ট নেয়। আর তার জন্য এবারে নিয়ম রক্ষার জন্য পুজোর জন্য সব মাল নেয়। বাতাসাটা সবাই কেনে, বাতাসা জল বাতাসা খায়। সারা বছর বাতাসা মুরগি এইগুলোই বিক্রি করি। সিজনে মঠ ফুট করাই হয়, তা এবছর মঠ হচ্ছে না, ফুট করাই সীমিত। ফুট করাই চাহিদা কমে যাবে, কারণ মঠ হচ্ছে না, ফুট করাই তো নেবে না। মঠ কেনই বা হচ্ছে না এবারে? মঠ হচ্ছে না বলতে লোকের সমস্যা বিশাল। যে লোক নিয়ে আসবো সেই লোকের মাইনে দিতে পারবো না, উল্টে লস হয়ে যাবে, যার জন্য বন্ধ করে দিচ্ছি। বানাচ্ছি না একদম। এই যে মঠ বানাচ্ছেন না, তাহলে তো মানুষের কাছে তো আপনি কোন কোন এলাকা অবধি আপনার মাল যায়? আমার আন্দুল, চুনামাটি, সাঁতরাগাছি, এই 3 জায়গায় যায়। বড় বড় অঞ্চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইসব জায়গা তাহলে আপনার মাল যেত, তাহলে এইসব জায়গায় মাল যেত। তবে আগে থেকে সবাইকে বলে দিয়েছি 2 মাস আগে থেকে, তারা হয়তো অন্য জায়গায় বড় বাজার টড় বাজার থেকে ব্যবস্থা করে নেবে। কিন্তু আপনার মাল এই জায়গা থেকে আর পাবে না? না না না, সব রকম মঠই তো বানান, বিভিন্ন 3 রকম মঠ, কালার সাদা, লাল, সাদা, হলদে, 3 রকম হয়। মঠ পাওয়া যাবে। অল্প করেও বানাবো না, শুধু বন্ধুর থেকে ইয়ে থেকে বড়বার থেকে আসবে, 200-250 কিলো আসবে, খালি খুচরো বেচার জন্য। আপনিও কারোর কাছ থেকে কিনে এনে বিক্রি করবো, তৈরি করবো না। লেবারের সমস্যা, লেবারের যে বিশাল সমস্যা। আর লেবার নিয়ে এলে ও পয়সা দিতে পারবো না, সেই অনুযায়ী পয়সা ইয়ে হবে না, সেই জন্যই বন্ধ করে দিচ্ছি। 17 দিন আগে থেকে, 17 দিন আগে থেকে নিতেন। হ্যাঁ, তখন অনেক মালও অনেক লাগতো, এখন সেই তুলনায় মাল লাগে না। আগেই বললাম না, পুজোর নিয়ম রক্ষা। এই যে হঠাৎ করে মানুষ মঠ পুট করা থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে কেন বলে মনে করছেন? কেন মনে করছে বলতে, এ তো চিনি সব সুগারের ব্যাপার এখন, তো ডায়েট কন্ট্রোল করেই সবাই ইয়ে করছে। আচ্ছা, মানে বিভিন্ন রকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই জন্যই কি বন্ধ হয়েছে সেটা তো উপরওয়ালা বলতে পারবে, আমি বলতে পারবো না। তবে কমে, হ্যাঁ কমে গেছে।
অনেক, প্রথমের তুলনায় অনেক কমে গেছে, 4 ভাগের 1 ভাগে দাঁড়িয়ে গেছে। আস্তে আস্তে বন্ধর দিকেই, বন্ধর দিকে মানুষ আসলে এই মানে র যে মিষ্টিটা সেটা মানুষ খাচ্ছে না আর কি। আপনার নাম? স্বপন মন্ডল। হ্যাঁ হ্যাঁ, দোকান আছে? আমি দোকানে দিই, মানে সব টু সব এইরকম কিছু সেলসম্যানের কাজ করেন? সেলসের কাজ করি। এখান থেকে মাল কিনে হ্যাঁ হ্যাঁ, যাই হোক, হ্যাঁ 2-5 টাকা নাহলে চলবে না। এই যে না, মোট শুক্রারি আমি এখনো অর্ডার পাইনি, আমি নিইনি। আচ্ছা, আগে কি আগে সে অনেক বছর আগে, এখন নিইনি, গত 2 বছর ধরে নিচ্ছে না, চাহিদা কম? চাহিদা কম। এর কারণটা কি মনে করতে? এটা মনে হচ্ছে সুগারের জন্যই হচ্ছে, কারণ আমারও সুগার আছে, সেই জন্য। বা এই জন্য আপনি অর্ডার? হ্যাঁ, না 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 না, অর্ডার পাচ্ছেন না বলে আপনি ছোট ব্যবসায়ী হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, টোটালি বন্ধ রেখেছি। তাহলে এখন সারা বছর তাহলে এখানে কি বাতাস আর কি? ওই বাতাসে নেই, কোনো সময় মুখি ফুকি সিজন আসলে নেই, এখন মুরগি সিজন রোজা চলছে। আর কিছু না। আপনার নাম? প্রভাস জানা। কোথা থেকে আসছেন? আমি বাক্সাড়া। প্রভাস জানা জানা। করেন? না, আমি সারা বছর কাজ করি না, আর বছরে 15 দিন আমি এখানে আসি, এসে মঠ ফুট করে তৈরিটা হয়। হ্যাঁ, মঠ করার জন্য আমাকে ডাকা হয়, এখানে আমি আসি। হ্যাঁ, আগে খুব বানানো হতো, এখন বানানো কম হয়, কেন লোকের শরীর খারাপ হয় বলে, প্রেসার সুগার এইসব আছে বলে এখন এইসব জিনিস কম হয়। হ্যাঁ, আমি মঠ না, আমি শুধু ফুড করে বানাতুম, তার জন্য মঠে অন্য লোক আসতো না, এবার মঠ বানানো হচ্ছে না। কারণ কি হচ্ছে, লোকের তো সুগার বেড়ে গেছে, ডায়াবেটিস, এইসব নানা রকম জন্য বিক্রি কম হয় বলে, আর খালি পুজোর জন্য দেয়া হয় অল্প, অন্য জায়গা থেকে মালিক কিনে নিয়ে এসে দেয়। না, লস মানে লেবার পাওয়া যায় না, না সবসময় পাওয়া যায় না লেবার, না এবছরে মঠ হলো না। হ্যাঁ, অন্য জায়গায় কাজ করে আমাকে যখন বলে সিজনের জন্য আমি আসি। না, সেটা তো বলা যাবে না এখন। হ্যাঁ, আগে যেমন হতো তার থেকে এখন তো কমে যাবে, এখনো তো ওর মধ্যে চিনি এসব তো মেশানো হয়, ওই জন্য এখন হচ্ছে কমে যেতে পারে, আর আমি থাকবো কি তাও সন্দেহ। আপনার নাম? আমার নাম হচ্ছে বলরাম বাউরি, ডাক নাম মিঠুন। দিদি, এখানে কি দোকান দিচ্ছেন বলে কি মন ফুট করে নিতে এসেছেন? হ্যাঁ হ্যাঁ, প্রতি বছরই দিই, তো এবছরও এসছি ফুড মট নিতে। কিন্তু আপনি যখন দোকান দেন, মোটামুটি মঠ ফুট করার কাছে কাস্টমারদের কিরকম কত নেয়? মানে কি আগে যেমন অনেক অনেক কিনতো, এখন হ্যাঁ, মানে যত দিন যাচ্ছে একটু, মানে এখন সেলটা একটু কমেই গেছে। তো প্রথম প্রথম বেশ ভালোই হতো, একটা চাহিদা ভালোই ছিল, কিন্তু এখন বিভিন্ন মানুষের রোগ বেড়েছে, সুগারের প্রবলেম, ডায়াবেটিস, তারপরে হচ্ছে এখন ডায়েট, আর মানুষ অতটা মিষ্টি খেতে চায় না। তো তবুও তো একটা ঐতিহ্য জিনিস আমাদের তো রাখতেই হবে। আবিরের সঙ্গে ওটাও একটা কালারফুল, খুব সুন্দর দেখতে লাগে, কিন্তু এখন আর সেই মতো সেলটা আমরা ঠিক পাই না। সেই জন্য অল্প পরিমাণে নিয়ে যাই। অল্প পরিমাণে নিয়ে নিয়ে যাই আর কি। এখন নামমাত্র। হ্যাঁ, একদমই নামমাত্র। হ্যাঁ, দিয়েছিলাম, কিন্তু এখানে এসে মানে জানতে পারছি প্রতি বছরই ওনার থেকে নিয়ে যায়, স্বপনবাবু থেকে প্রতি বছর নিয়ে যায়, কিন্তু এই বছর দেখছি মঠ আর পাওয়া যাচ্ছে না সেরকম ভাবে। খুবই, না না, উনি তৈরি করছে না, খারাপ লাগলো আমি জানতে পেরে, মানে এখান থেকেই হয়ে যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একটু মানে ব্যবসার তো মেন হচ্ছে আমাদের চাহিদা, কাস্টমারের সেই মতে আমাদের কাছে যদি চাহিদা না আসে, তো আলটিমেট তো এখানে তো একটু প্রবলেম হবেই। অন্য জায়গা থেকে এখন করতে হবে ব্যবস্থা, কিছু করার নেই, এখানেই বলে তো সবকিছু আপাতত পক্ষে তো করতেই হবে। হ্যাঁ, সে তো অবশ্যই এক জায়গা থেকে সবসময় হয়ে যেত, এবং হ্যাঁ একদমই তাই, এবার এখন খুঁজতে হবে কোথায় কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে সেটা। হ্যাঁ, হোলির সময়টাই দোকান দিই। আপনার নাম? সুলগ্না বেরা।